আজ রংপুরে আসছেন কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় হতাহতের বিচার বিভাগীয় তদন্ত কমিশন। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, তারা কয়টা নাগাদ আসবেন, এছাড়াও তাদের কি কি কর্মসূচি রয়েছে, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। জানা আপনি বলছিলেন, আপনি জানেন যে গত 16 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত রংপুরে যে সহিংসতা, সংঘর্ষ, অগ্নিসংযোগ সহ হতাহতের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার তদন্ত কমিশন আজ রংপুরে আসবে না। আমাদেরকে জেলা প্রশাসক মোহাম্মদ মুবাশির হাসান তিনি জানিয়েছেন যে বেলা 12টা নাগাদ তিনি রংপুর সার্কিট হাউসে আসবেন, এমনটি তিনি জানিয়েছিলেন। এই যে কমিশন গঠন করা হয়েছে, কমিশনের প্রধান রয়েছেন হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান এবং তার নেতৃত্বে তিন সদস্যের এই কমিটি আজ রংপুরে আসবেন। অন্য সদস্য হলেন বিচারপতি কে এম জাহিদ সরওয়ার এবং মোহাম্মদ শওকত আলী চৌধুরী। এই তিন সদস্যের যে কমিটি রয়েছে তারা আজ আসবেন। আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে এখানে তিনি আসবার পর দুপুরে এখানে তিনি বিশ্রাম নেবেন। বিশ্রামের পর তিনি এখানে খাওয়া দাওয়া শেষে যে স্পট রয়েছে, অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যে রয়েছে, সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে স্পটগুলো রয়েছে, সেই স্পটগুলোতে তিনি পরিদর্শন করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এরকম একটি খবর আমাদের কাছে আছে। এছাড়া আমাদেরকে জানানো হয়েছে যে আগামীকাল সোমবার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আবু সাইদ তিনি যে নিহত হয়েছিলেন, সেই চত্বর অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে এলাকা, সেই এলাকায় তারা পরিদর্শন করবেন এবং আরেকজন এবং পরদিন অর্থাৎ মঙ্গলবার সাজ্জাদ হোসেন নামে যে আরেকজন সবজি বিক্রেতা, তার বাড়ি পূর্ব শালবন আরসিসি এলাকায়, পূর্ব শালবন এলাকায় তিনি সেখানে যাবেন। এবং মুসলিম উদ্দিন পূর্ব গণেশপুর এলাকার আরেকজন রয়েছেন মুসলিম উদ্দিন, তিনি তার এলাকাতেও যাবেন। একই সঙ্গে মানিক মিয়া নামে আরেকজন রয়েছেন পূর্ব ঘাগটপাড়া এলাকার, তার বাড়িতেও বা তার এলাকাও তিনি যাবেন, এমনটি আমি জানিয়েছি। একই সঙ্গে বুধবার তিনি যাবেন হচ্ছেন নিহত মিরাজুল ইসলাম এবং আব্দুল্লাহ আল তাহের পূর্ব শালবন এবং জুম্মাপাড়া, এই যে দুজন এদের বাড়িতে যাবেন। একই সঙ্গে যে সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি তাদের সঙ্গে কথা বলবেন। একই সঙ্গে যারা এই ঘটনায় সাক্ষ্য দিবেন, সেই তাদের ন্যাশনাল আইডি কার্ড এবং যারা শিক্ষার্থী রয়েছেন তাদের বিদ্যালয়ের অর্থাৎ প্রতিষ্ঠানের আইডি কার্ড নিয়ে আসবার জন্য বলা হয়েছে। তো এই যে তারা আজকে আসবেন, আসার পর তারা 3 দিন অবস্থান করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল রংপুর থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। আজ রংপুরে আসছেন কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় হতাহতের বিচার বিভাগীয় তদন্ত কমিশন, সেখান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রফিকুল। আবারও ঢাকার বাইরের আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানবো। প্রথমে চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এ কে এম নাজিম।